মাধ্যমিকের পর বেশিরভাগ স্টুডেন্টদের কমন থট যে 3 মাস মজায় মজা দিতে পারবে না কেউ তাদের সাজা। বাট ইউ আর রং ব্রো। হাউ কুড ইউ এক্সপেক্ট দ্যাট 3 মাস মানে 90 দিন তোমার ছুটি থাকবে আর তুমি 90 দিনে শান্তিতে কাটাতে পারবা? ম্যাক্সিমাম 1 মাস বা তারও কম ছুটি কাটাতে পারবা, যার মধ্যে বাড়ির লোকের গান ইনক্লুড থাকবে। তারপরেই হয়ে যাবে তুমি কোন স্ট্রিম নিলে ভালো হয় এটা নিয়ে কনফিউজ। কারণ সায়েন্স নিলে তোমার সমাজে মান সম্মান থাকলেও মেন্টাল পিস আর থাকবে না। কমার্সের ম্যাথ দেখে তোমার কাঁপানি উঠে যাবে, আর আর্টস নিয়ে যে শান্তিতে থাকবে তাও না। কিন্তু আর্টস নিয়ে সোসাইটি তোমার রেসপেক্ট অতটাই যত সিরিয়ালে ব্যাকগ্রাউন্ড একটাতে হয়, মানে 0। তারপর 11 ক্লাসে সব টিউশন টিচাররা টিউশন স্টার্ট করে দিবে, যদিও তখন টিউশন স্টার্ট করার কোনো নিড নাই, কিন্তু টাকা কামাতে হবে না। আর তোমারও তখন ভর্তি হওয়ার কোনো নিড নাই, বাট তোমার বন্ধু বান্ধব ভর্তি হচ্ছে দেখে তুমি যাতে পিছিয়ে না পড়ো ওই ভয় তুমিও ভর্তি হয়ে যাবে। আবার ডেলিকার পড়া করো, টিউশন যাও স্টার্ট হয়ে যাবে। অনেকে আবার নিজেকে যাচাই করার জন্য প্রথম সায়েন্সের টিউশনে ভর্তি হবে, তারপর 1 মাস ওই মোটা মোটা বই দেখে করে আবার অকাত বুঝে আর্টসের টিউশনে ভর্তি হয়ে যাবে। দেখতে দেখতে যেই 3 মাস তুমি ছুটি কাটানোর কথা ভেবেছিলে সেই 3 মাস তোমার টিউশন করে আর ল্যাস খেয়ে কেটে যাবে। তারপর সেই ভয়াবহ দিন মানে রেজাল্টের দিনে চলে আসবে। তোমার রেজাল্ট যেমনই হোক না কেন, তোমার মা বাবা তোমাকে সেই বন্ধু মার্কা মাধ্যমিকের টপারদের সাথে কম্পেয়ার করবে, যাদের প্রত্যেকবার ডায়লগ আমালেই থাপলের পিতনে লায়মতিন ও ছায়া পোতাতনির অবদান সত্যি অনতিকাদ্য। হ্যাঁ।